ভাই আপনার নাম কি? আমার নাম ভাই শ্রী তপন চন্দ্র বর্মন। ও আচ্ছা, আপনার এই নাকের সমস্যাটা দেখা যাইতেছে, আপনি কি শ্বাস নিতে পারেন? ভাই শ্বাস নিতে পারি। তো এটা সমস্যাটা আপনার এটা সমস্যা হয় না? সমস্যা তো মানুষের দেখে আতঙ্কিত লাগে, চমকে ওঠে না, কিন্তু মালিক আল্লাহ তাআলা ভগবান আমারে যে দিছে, সৃষ্টি করে ভগবান আমার সৃষ্টি করছে, আমার কাছে আমাকে ভালোই লাগে। ঠিক আছে আপনার কথা। এটা তো আসলে মানুষের হাতের কোনো কাজ না, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলা সৃষ্টি করে। ভাই আপনার কি শুরু বেলাতে মত না কেঁচা লাগে নাক চেকতে গেছে? ভাই এটা কেঁচা লাগে হয়েছে না, এটা আমি মার ঘরে বেতে যে সময় থেকে জন্ম লইছি এই সময় থেকে আমার এই সমস্যা। তো জন্ম লগ্নতেই হ্যাঁ এই সমস্যা। আপনি কি কিন্তু চিকিৎসা করছেন? না দাদা, আমি চিকিৎসা করছি না। আপনি বেসাদি করছেন? বেসাদি ভাই লইছি। তো বেসাদিতে লইছেন আপনার এই যে মহিলারা বে লইছেন, আর গার্জিয়ানরা কি না করছে না, যে দেখে কি অমত করছে যে আমি এর কাছে বিয়া দিতাম না মনচন্দের? একজন তো হালে এক একটা মনে নিছে, কিন্তু যারা ফ্যামিলি আমার সাথে বেসাদি দিছে তারা মন থেকেই আমার সাথে দিছে। দর্শক আসলে দেখেন, একটা মানুষ কত সুন্দর আকৃতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানে মানুষের এই মুখটা আল্লাহ তাআলা কঠিন যত্নে, মানে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে প্রত্যেকটা মানুষের রূপ তৈরি করেছেন নিজের হাতে করে। তো ওনার নাকের যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এরকম একটা সমস্যা থাকলে কিন্তু সবাই আপনারা ঘৃণা করবেন, কিন্তু উনি যে একটা কথা বলেছেন ওনার কাছে এটা খুবই প্রিয়, ও ওনার কাছে খুব সময় এটা ভালো লাগে আর কি। কারণ সর্বশ্রেষ্ঠ জীব হয়েছে মানব জীব, মানব সন্তান। মনে করুন ইসলাম ধর্মে কইতেছে যে আল্লাহ, আমরা হিন্দু ধর্মে বলতেছি ভগবান, খ্রিস্টানরা বলতেছে ঈশ্বর। এমনিভাবে তো সবাই আল্লাহর কত নাম, তার কোনো শেষ নাই, বুঝছেন না? আল্লাহ তাআলা 99টা নাম। তো এটা কিন্তু মানুষের কোনো হাত নাই, যেটা ওনার নাকটা এরকম আপনারা অনেকে দেখে হয়তো বা খারাপ লাগতে পারে বা হিংসা করতে পারেন। আসলে এরকম মানুষ অনেক আপনারা পাবেন যাদেরকে আল্লাহ তাআলা খুব ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন। তো এক একজনের এক এক রকম মানে মুখের ফেসের গঠন অন্যরকম, কিন্তু এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার সৃষ্টি। আপনারা কেউ হিংসা করবেন না, এরকম ধরনের মানুষ যদি কোথাও পান আসলে হিংসা করবেন না, সবাই আপনারা এগিয়ে আসবেন এরকম মানুষের পাশে। উনার যে একটা বক্তব্য ছিল যে আসলে উনার নাকটা ছোটকাল থেকে নাকি এরকম। হ্যাঁ, আমার মার গর্ভের থেকে আমি এই অবস্থা। আচ্ছা, আপনার কি শ্বাস নিঃশ্বাস টানতে কি অসুবিধাও না, কিন্তু মনে করুন যে হয়তো নাকের সমস্যা, এটা মানুষের কাছে গেলে একজন মানুষ চমকে জায়গা দেখতে খারাপ লাগে, মানে নিজে সব মাঝে মাঝে আচ্ছা ভাই, আমি বলি যে মানুষের যদি মানুষের এরকম দেখিয়া, হ্যাঁ, কেউ ল্যাংরা, কেউ আতরা, কেউ কথা বলতে পারে না, কেউ বুবা, হ্যাঁ, এসব দেখে যদি কোনো মানুষকে হিংসা করে, আমি আসলে মনে করবো এরা মানুষ নামের কলঙ্ক। ঠিক আছে, ঠিক আছে। মানুষ যারা আর্থিকভাবে দুর্বল, যারা আতরা, ল্যাংরা, বুবা, কথা বলতে পারে না, এরকম ধরনের একটা অর্থভঙ্গ নাই, এদেরকে আমি মনে করি যারা প্রকৃত মানুষ তারা আসলে তাদেরকে এসব মানুষকে দেখিয়া কাছে টাইনে নেওয়া এবং খুব মন থেকে ভালোবাসা দেওয়া। আসলে দর্শক, ওনার নাকের যে এরকম দেখা যায়, এটা দেখে অনেকে তাকিয়ে থাকে, কিন্তু হয়তো বা ওনার মনে কষ্ট আসতে পারে যে সবার নাক অন্যরকম সুন্দর নকশা করা ডিজাইন, আর ওনার যে নাকের এই যে এরকম আকৃতি ওনার কাছে কিন্তু খারাপ লাগে না, কিন্তু সবসময় হয়তো বা মনের ভিতরে একটা দ্বিধা থাকে যে আমি অন্য একটা মানুষের মতো কেন হলাম না। এই কষ্টটা হয়তো বা ওনার মনে আসে, অনেক সময় আসে। আপনার সন্তান কয়জন? আমার সন্তান হয়েছে 2 জন। তাদের তো আর নাকে কোনো সমস্যা নাই? না না, তারা ভালোই আছে, তারা সুস্থভাবে সব নাকের গঠন আকৃতি ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা ভাই, ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম।